নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো আজ আমি আপনাদেরকে এই কাঁচা আম দিয়ে গুড় আমের আচার কীভাবে খুবই কম উপকরণ দিয়ে ও খুব সহজেই তৈরি করবে সেটাই দেখাবো। যারা রান্নাতে সেভাবে পটু নন কিন্তু আচার তৈরি খেতে চাইছে, তারা আজ আমার এই রেসিপিটা দেখলে খুব সহজেই গুড় আমের আচার তৈরি করে ফেলতে পারবে। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের রান্না। তো দেখুন, গুড় আম করার জন্য কাঁচা আম আমি এরকম করে টুকরো টুকরো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কেটে নুন হলুদ মাখিয়ে রাখবো খানিকক্ষণ। তো কড়াইয়ে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়েছি 3টে শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি, আর 5 ফোড়ন দিলাম 1 টেবিল স্পুন। এটা ফোড়ন হিসাবে ব্যবহার করছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর যে কাঁচা আমগুলো বুনিয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেই কাঁচা আমগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি, পরিমাণটা হচ্ছে 1 কেজি। তো 1 কেজি কাঁচা আমি টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর রোদে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আপনারা কেটে সঙ্গে সঙ্গেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে চাপিয়ে দিতে পারেন। আর দিচ্ছি এখানে স্বাদ মতো দিলাম লবণ। একটু লবণ দিলাম, এই আচারটাতে একটু লবণ দেবো। লবণ দিলে আমটা থেকে একটু জল বেরোবে আর ভালোভাবে নিজের মনে সেদ্ধ হয়ে যাবে। তো 1 কেজি আমেতে আমি গুড় দিলাম 500 গ্রাম। 500 গ্রাম আমি আখের গুড় দিলাম। আপনারা খেজুর গুড় দিয়েও করতে পারেন। আখের গুড় দিয়ে করলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। তো গুড়টা দিয়ে আমটা একটু ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন গুড়টা দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণ এটা ফুটতে দিয়েছি। আমটা গুড়টা একসাথে ফুটুক। আর কিছুটা 2-3টে আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এটার মধ্যে। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে। আর এই আচারটাতে কিন্তু আপনারা কোনো রকমভাবেই জল দেবেন না, জল দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। পুরো গুড় দিয়ে কিন্তু এই জিনিসটা আমটা পুরোটাই ফুটবে। তো গুড়টা দেওয়াতে গরমের মতো আস্তে আস্তে গলবে। তারপর ওই গুড়ের মধ্যেই আমটা দেওয়াতেই আমটা অটোমেটিক ফুটে ফুটে আমের মধ্যে গুড়ের ফ্লেভারটা চলে আসবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। প্লিজ সবার সাথে একটু শেয়ার করে নেবেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো একটু মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কড়াইয়ে লেগে না যায়। গুড় তো একটু নাড়াচাড়া না করলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো একটু ভালো করে ফুটুক। তো দেখুন অনেকটা আমার একদম শেষের দিকে আচার একদম তৈরি হয়ে গেল। দেখলেন কত সহজে কত কম উপকরণে আমি গুড় আম তৈরি করে ফেললাম। আর আমগুলো দেখুন আমার একটাও কিন্তু ভাঙিনি, একদম গোটা গোটা আছে। আর এরকম একটু ঝোল ঝোল অবস্থাতেই রাখবেন। আপনারা 10-15 একটু রোদে দেবেন। রোদে দেওয়ার ফলে কিন্তু এই জলটা একদম টেনে যাবে। আর ওই 10-15 দিন রোদে দিলেই একদম সারা বছরের জন্য সংরক্ষণ হয়ে যাবে, একটুকুও কিন্তু নষ্ট হবে না। একদম 1 বছর আপনারা আরামসে এই গুড় আম তৈরি করে খেতে পারবেন। তো বন্ধুরা, অতি অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার গুড় আম করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। আর সত্যি খেতে কিন্তু দারুণই হয়। আর এই আচারটা আপনারা একটা কাঁচের বোতলে বা জারে ভরে মুখটা সুতির কাপড় দিয়ে ঢেকে দিয়ে রোদ দেবেন 10-15 দিন, তাহলে দেখবেন ভালো থাকবে খুব আচারটা, একটুকুও কিন্তু নষ্ট হবে না। তো দেখুন একদম আমার গুড় তৈরি। দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, আজ আসি তাহলে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ।